জানো তো বন্ধুরা, তোমরা যত চুপ করে থাকবে তত তোমাদের দিকে পেয়ে বসবে বা চেপে ধরবে। তুমি যদি কিছু না বলো তো তখন খুব ভালো, আর যদি কিছু বলে ফেলো মুখের উপরে তখনই তুমি একটা খারাপ বউ হয়ে যাবে। কারণ তুমি যদি চুপ করে সব মেনে নাও, সব কিছু তাদের সব কথা শুনতে পারো, তাহলেই বলবে ভালো। আর চুপ করে বেশি থাকাও ভালো নয়। চুপ করে থাকলেই তারা মনে করে যে এ হাঁদা বোকা, আমরা এত কথা বলতেছি এ তো কিছু বলেনি, হেসে উড়িয়ে দিচ্ছে। তার কারণে তোমাকে আরও বেশি করে তারা কথা শুনিয়ে দেবে। তাই বলবো, কেউ চুপ করে থাকিও নি। কিছু না বলতে পারলেও অন্তত একটা হলেও কথা বলিও, না হলে আমার মতো পরিস্থিতি এসে পড়বে তোমাদের সাথেও। কারণ বেশি চুপ করে থাকা ভালো নয়। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর অতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আবার একটা ভিডিও। তো এই দেখো, আমি সকাল সকাল উঠে, আজকে আমাদের খুব বৃষ্টি হচ্ছিল এখানে। তো সকাল সকাল উঠে ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি ভিজে ভিজেই। তো যেহেতু ভিজে ভিজে কাজগুলো সকালে সেরে নিয়েছি, তার জন্যই সকালবেলা স্নান করে চলে আসলাম। স্নান করে আসার পর ছেলে পড়তে বসেছিল। ছেলের পরীক্ষা এসে গেছে সামনে, সোমবার থেকে পরীক্ষা। তার জন্যই বলেছিলাম যে সকাল থেকেই পড়তে বসো। তো এই যে ঘরে পড়তে বসেছিল, তো আমি বলেছিলাম যে আজকে আমি পড়াগুলো ধরবো, যেহেতু খুব বৃষ্টি হচ্ছে। তার জন্যই বলেছি আজকে কাজে যাব নি, আজকে আমি ঘরে থেকে কেমন কি পড়তেছ সেই পড়াগুলো একটু ধরবো। তো তার জন্যেই দেখো এখন বসে গেছি ছেলেকে নিয়ে। ছেলে পড়া মুখস্থ করেছিল, তো তারপরে আমি এই যে এখন পড়াগুলো ধরতেছি। তো পড়া ধরা হয়ে গেলে তারপরে আবার ও খেয়ে দিয়ে স্কুল চলে যাবে, আর আমার ঘরের যে সমস্ত কাজ হয় সেইগুলো সেরে নেব। তো চলো, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার ছেলে পড়া মুখস্থ করছে ঠিকই কথা, শর্ট প্রশ্নগুলোই আমি ধরতেছিলাম, শূন্যস্থান পূরণ। তো প্রায় সব প্রশ্নেরগুলোই উত্তর দিয়ে দিয়েছে, তো একটা বলতে পারেনি। তো একটার জন্য আমি আবার ওকে বইটা ধরিয়ে দিয়েছিলাম যে সবই মুখস্থ করো, তারপরে আবার আমি ধরবো। তো আর পেছন দিকে একটা দিদিমা ছিল আমাদের পাশে। তো সেই দিদিমাটা এসে উল্টো পাল্টা প্রশ্নের উত্তর দিচ্ছিল, আর আমার ছেলে তখন ওই হাসছিল। তারপরে এইদিকে পড়ানো হয়ে গেলে কালকে কিছু কাল আর পরশু কিছু শর্ট ভিডিও করেছিলাম। তো শাড়ি পরে, তো সেই শাড়িগুলোই আলনাতে আছে। তো সেগুলোই এখন আমি ভাঁজ করে আবার আলমারিতে তুলে দেব। একটু রোদ খাইয়ে রেখেছি, কারণ পরেছিলাম তো ঘাম দিয়েছিল, ঘাম গন্ধ লাগতে পারে, তার জন্যই শাড়িগুলো রোদ খাইয়ে আলনায় রেখে দিয়েছিলাম। আর আজকে আমি পাট করে আলমারিতে ঢুকিয়ে দেব। তো পরা হয়ে গেলে তারপরে আমি ওই কাজগুলো করে নেব, আর ওইদিকে চলে যাবে স্কুল। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। তো তারপরে দেখো এইদিকে যে কাপড়গুলো শর্ট ভিডিও করেছিলাম পরে, তো সেই কাপড়গুলোই এখন আমি পাট করে আলমারিতে আবার ঢুকিয়ে দেব। কারণ বার করা থাকলে আলনাটা কেমন ঘেঁটে ঘুঁটে থাকে, তার জন্যেই এখন পাট করে নিচ্ছি। যেহেতু আজকে আমি কাজে যাবনি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে ভিজে ভিজে কাজে যাই বলে তো শরীরটা ভালোই খারাপ করেছিল। তো ভালো এখনও হয়নি তেমন একটা, এখনও কাশিটা রয়ে গেছে, তার জন্যই আজকে আর কাজে যাবনি। এত বৃষ্টি হচ্ছে, কাজে যেতেও ভালো লাগেনি। আর কাজে গেলেও সেই কাদা পেঁয়াজ জানোই তো বর্ষাকালে গ্রামের রাস্তাঘাট কেমন হয়, প্রচণ্ড কাদা প্যাচ করে। তো সব সময় পা ধুয়ে ধুয়ে পায়ের আঙুলের মধ্যে একটু হাজা মতো হয়ে গেছে। তো সেইটাই এত মিস করছে যে কি বলবো। তার জন্য এই যে এগুলো এখন ভাঁজ করে আলমারিতে তুলে দিয়ে একটু বসে যাব। অনেক দিন যেহেতু নেল পালিশ পরিনি, তার জন্য একটু নেল পালিশ পরবো। আর ওই যে বললাম যে হাজাটা কিটোচ্ছে, ওইখানেও একটু লাগিয়ে দেব, কারণ ওটা অ্যাসিড আছে, যদি পুড়ে যায় তো ভালো হবে। তো
তো তারপরে এই দেখো, এই যে আমি এখন আলমারিতে কাপড়গুলো ঢুকিয়ে দিচ্ছি। আর ওই যে দিদিমাটা আমাদের বিছানায় এসে শুয়ে আছে। ওইটা কোন দিদিমা জানো তো বন্ধুরা? যেই দিদিমাটাকে আমার ভিডিওতে প্রায়ই তোমরা দেখতে পাও। তো সেই দিদিমাটা আমাদের বাড়ি, মানে আমাদের নিজের দিদিমা নয়, পাড়ার একটা বয়স্ক মানুষ। তো তো দিদিমা দিদিমা বলে ডাকি। তো আমাদের উনি কেউ হয়নি। তো উনি আমাদের বাড়ি প্রায়ই আসে। এসে এই যে আমি যখন ভিডিও করি তো আমার সামনে বসে থাকে, বসে বলে আমাকে একটু ভিডিওতে নে না। তো ওনার খুব ইচ্ছা যে উনি সেজে গুজে ফটো তুলবে বা ভিডিও করবে। কেউ কিছু করলেই বলে আমাকে একটু ফটো তুলে দে, আমাকে একটু সাজিয়ে দে। ওই রকম এখনও পর্যন্ত, মানে বয়স হয়ে গেছে, এখনও পর্যন্ত বলে আমাকে আর একটা উপরে কান ফুরিয়ে দে। তো উনি দুটো কান ফুরিয়েছে। আর সাজার খুব শখ। উনিকে যদি বুড়ি বলো তো উনি খুব রেগে যাবে, উনিকে যদি তুমি কম বয়সের মেয়ে বলো উনি খুব আনন্দ। তো তারপরে দেখো, এই যে এদিকে রান্না করতে চলে এসেছি। তো এই মাছগুলো আগের দিনের মাছ ভাজা ছিল, তো সেইগুলোই এখন আমি রান্না করব বলে বের করে নিয়ে চলে এসেছি। তো 3টে মানুষ খাবো, তার জন্য 2টো চাকা আর একটা লেজা আর মুড়োটাকে কেটে দিয়েছিলাম। তো সেইগুলোই এখন রাঁধবো। আর ওইদিকে চিংড়ি মাছ ভাজা আছে, ওই চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে তরকারি করব। আর এইদিকে দেখো গ্যাসে, মানে উনুনতে ভাতটা বসিয়ে দিয়েছি গ্যাসেতে। আর ওই গ্যাসটা হচ্ছে যে চপ ভাজার জন্য কিনেছিলাম, তো সেইটাতেই এখন রান্না হচ্ছে। আর সেই গ্যাসটা তো এখনও আমাদের সারানো হয়নি, তো কবে সারাবো ঠিক নেই। আর এইদিকে দেখো ঢেঁড়সের তরকারির জন্য ঢেঁড়স কেটে রেখে দিয়েছি, আলু কেটে নেব, আর মাছের ঝালের জন্য আদা রসুন বেটে নেব, তারপরে রান্না করে নেব। তো দেখো আমার এখন রান্না হয়ে গেছে। ঢেঁড়স চচ্চড়ি, ঢেঁড়সে যে চিংড়ি মাছ দিয়েছি আর মাছের ঝাল। আর আমাদের তো সব সময় লঙ্কা ভাজা থাকে বাটিতে। তো এই দেখো এই লঙ্কা ভাজাও নিয়ে বসে পড়েছি আলু ভাতে মাখানোর জন্য। আর যাই হোক মোটামুটি আলু ভাতেটা থাকবেই। তো তারপরে এই দেখো এইদিকে চলে আসলাম, খাওয়া দাওয়া করা হয়ে গেছে। খাওয়া দাওয়া করার পর এই যে এইদিকে এখন বসে পড়েছি একটু সাজুগুজু করতে। তো এই যে এখন বসে বসে বিছানার উপরে একটু নেল পালিশ করে নিচ্ছি। তো হাতে পায়ে অনেক দিনই পরিনি, কেমন সাদা সাদা হয়ে আছে। তার জন্য আজকে ভাবলাম যেহেতু আমি কাজে যাইনি তো একটু সাজুগুজু করি, তার জন্য এই যে বিছানায় বসে বসে এখন নেল পালিশ করে নিচ্ছি। হাতে পরা হয়ে গেলে তারপরে পায়ে পরে ফেলবো। আর ওই শিশিটা যে বসানো আছে ওইটা জেল আছে, তো নেল পালিশের উপরে একটু জেল দিলে ওইটা চকচক মতো করে। আর বললাম না যে কাদা ঘেঁটে ঘেঁটে পায়েতে একটু হাজা মতো হয়েছে, তো পায়েতেও একটু নেল পালিশটা দিয়ে দেবো যাতে ভালো হয়ে যায়। তো আমাদের গ্রামে ওই রকমই করি, যে একটু হাজা ফাজা হলে নেল পালিশ দিয়ে দিই, দিলেই ভালো হয়ে যায়। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দেব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজের খেয়াল রেখো।